মে মাসের শেষ থেকে নিয়মিত চলা নিউ ইয়র্কের ২৬ ফেডারেল প্লাজার ইমিগ্রেশন কোর্ট আইস এজেন্টের গ্রেপ্তার অভিযান হঠাৎ থেমে গেছে। সাধারণত শুনানির পর প্রতিদিন ৫ থেকে ১৫ জনকে আটক করা হতো, কিন্তু গত সপ্তাহে পুরো দিন শান্ত ছিল। আইনজীবীরা বলছেন, আদালতের অভ্যন্তরে গ্রেপ্তারের সীমাবদ্ধতা ও সম্প্রতি দায়ের হওয়া মামলার কারণে ফেডারেল বিচারক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে আইসকে গ্রেপ্তারকৃতদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নিতে হচ্ছে। অভিবাসীরাও ভয়ভীত, শুনানিতে হাজিরা কমেছে, কারণ অনেকেই রিমুভাল ইন অ্যাবসেন্টিয়া আদেশের ঝুঁকি স্বীকার না করে আদালতে আসতে চাইছে না। আইনজীবী অ্যালিসন কাটলার বলেন, নীতি পরিবর্তনের ফলে কিছু নীরবতা এসেছে, তবে ভয় এখনো কাটেনি। দীর্ঘমেয়াদে এর প্রভাব দেখা যাবে। নিউ ইয়র্ক এখন আইসের গ্রেপ্তার অভিযান কৌশলের কেন্দ্রবিন্দু। আদালতে হাজিরা কমলেও সংস্থার কৌশল এবং বিচার প্রক্রিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।